হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমি সকাল সকাল মর্নিং ওয়াক স্টার্ট করলাম, কারণ ডাক্তারবাবু আমাকে বলেছে মর্নিং ওয়াক করতে। যাই হোক, সকালবেলা উঠে হেঁটে এসে বেশ শরীরটা ঝরঝরে লাগছিল, খুব ভালো লাগছিল। আর এটা আমি কন্টিনিউ করব এবার থেকে। আর দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে। আর কালকে যেহেতু একাদশী গেছে, ঠাকুরের সামনে একটু ভোগ দিলাম, চিড়ে ভোগই দিয়েছি, অন্নভোগটা দিইনি। আর আমাদের বাড়িতে তো দিদা এসছে, মাসি এসছে, আর আমার শাশুড়ি মা, তিনজনে তো জমজমাট আসর। আমাকে এখন রান্নাঘরে আর ঢুকতে হবে না দুদিন ধরে মনে হচ্ছে। আর মাই রান্নাবান্না সব করবে। আর আজকে আমার বোন ঠাকুরের কাছে যেহেতু ভোগ দিয়েছিল, তার জন্য আমার জন্য ভোগ পাঠিয়েছিল। আর আমি তাই বলেছিলাম যে শুক্রবার তো এমনিই আমি নিরামিষ খাই, আর যাই হোক তুই ঠাকুরের সামনে ভোগটা দিয়েছিস, আমার জন্য পাঠাবি, আমার তাহলে আর রান্না করতে হবে না। আর আমার বোন একদম সাজিয়ে গুজিয়ে ভোগটা পাঠিয়েছে, কিন্তু কুলের আচারটা পাঠায়নি, জানো, কুলের চাটনিটা। আমি বলেছি ওটা দিবি, ওটা যদি না খাই তাহলে মনে হয় আমার আত্মার থেকে প্রাণটা বেরিয়ে যাবে। যাই হোক, ও পরে হয়তো পাঠিয়ে দেবে। আর রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিল। আর ঠাকুরের ভোগের নামে তুমি যাই করো না কেন, দেখবে অপূর্ব হয়, অপূর্ব। আর আমি তো একদম জমিয়ে নিয়ে বসে পড়েছি ভোগের প্রসাদ খেতে। আর ভোগের প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা, সবারই ভালো লাগে। আর এত ভালো হয়েছিল না, বলার মতো না। তাই আমি ভিডিও করছিলাম, আমি মানে বলছিলাম বোনকে, দেখ কত সুন্দর মানে রান্নাবান্না করেছে, আর এত ভালো হয়েছে, আমার মেয়েকেই বলছিলাম। যাই হোক, দুপুরবেলা বেশ জমজমাট খাওয়া দাওয়াটাও হলো। আর ভাগ্যে থাকলে সব হয়। আমি ভোগ দিইনি তো কি হয়েছে, ভোগ আমার চলেই এসেছে। আর দারুণ খেলাম। তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে বন্ধুরা। এখনকার মতন টাটা।